খানায়ে কাবাকে আমি পবিত্র করে দিলাম। যাও যাও কিয়ামত পর্যন্ত এই খানায়ে কাবার মধ্যে আর কোনো মূর্তি ঢুকতে পারবে না, কোনো গুনার কাজ হতে পারবে না। কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা ইবাদত করবে নির্দ্বিধায়। এই জন্য খানায়ে কাবাকে দূরে থাকলেও আপনার মুহাব্বত করতে হবে, কারণ এই খানায়ে কাবার জন্য রাসূল রক্ত দিয়েছে। এই খানায়ে কাবাকে মুহাব্বত করার কারণে মার বাবা মার বিটা বাড়ি ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে। শুধু এই খানায়ে কাবা নয়, এই খানায়ে কাবাকে রাসূল যখন মদিনায় চলে যাবে, বেঈমান রাসূলের চাবি দেয় নাই। রাসূল বলেছিল 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ে খানায়ে কাবার মধ্যে আমি চুমু খেয়ে খানায়ে কাবার কাছ থেকে বিদায় নিব। রাসূলের চাবি দেওয়া হয় নাই, রাসূলের বিদায় এমনি এমনি রাসূল মনের মধ্যে কষ্ট পায় নাই, রাসূলকে খানায়ে কাবাতে ঢুকতে দেওয়া হয় নাই, নামাজ আদায় করতে দেওয়া হয় নাই। সেদিনই আল্লাহর রাসূল বলে গেছিল, বেঈমান শুনে রাখ, এমন একদিন আসবে এই খানায়ে কাবা আমি রাসূলের হাতে বিজয়ী হবে, কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, রাসূল যেহেতু যেখানে মুহাব্বত করেছে সেখানে আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত হিসাবে যে যেখানে আছেন সেখান থেকে খানায়ে কাবাকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ।